বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। শীতকাল, আর শীতকালে অনেক কিছুই সবজি পাওয়া যায়, আর সব সবজিগুলোই খেতে খুব সুন্দর লাগে। শীতের সবজি কেন, শীতের সব কিছুই খেতে খুব সুন্দর লাগে। আর শীতকালে তো ভর্তা আর অন্যতম একটা রেসিপি, তাই শীতকালে আজকের ভর্তা বানিয়ে দেখাবো। এই দেখুন, এখানে অনেক কিছুই সবজি নিয়ে নিয়েছি। এই যে একটা আছে বড় বেগুন, এই দেখুন বেগুন, আর এখানে নিয়েছি একটা আলু আর টাটকা সিম, যে সিম, আর নিয়েছি একটা টমেটো। এইগুলো দিয়েই আজকের ভর্তা করব। আর তাহলে ভর্তাটা আমি কেমনভাবে বানাই, একটু অন্যরকমভাবে বানাবো, তাই আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। প্রথমে আমি এগুলো কেটে নেব। প্রথমে আমি আলুটা কেটে নেব। আলুটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে, এবার আমি থাল করে নেব। যেহেতু বেগুন সিম টমেটো ওগুলো একটু নরম, মানে নরম সবজি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আলুটা আমি একটু ছোটো ছোটো করে নিয়েছি। এবার আমি বেগুনটা কেটে নেব। টমেটোটা আর কাটতে হবে না, দিয়ে দিলাম। এবার সিম দিয়ে দেবো। সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে। উনুনটা ধরে নিয়েছি। প্রথমে আমি জিরে ভেজে নেব। ভর্তার জন্য আমি কিছু মশলা তৈরি করে নেব, যা ভর্তার টেস্ট আরও বাড়িয়ে দেবে। প্রথমে আমি এই যে জিরেটা ভেজে নিচ্ছি। এরকম জিরেটা আমার ভাজা হয়ে গেছে, ফুটে উঠছে, এবার নামিয়ে নেব। আমি একদম ছিঁড়ে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে দেবো। আমি লঙ্কাটা ভেজে নেব, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি ওই তেলে বড়িও ভেজে নেব। এরকম বড়িটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো একে একে। এমন পরিমাণ জল দিতে হবে যেন ওই জলেই সেদ্ধ হয়ে যায়। আমি বেগুন টমেটো সিম একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো। ওদিকে সবজি সেদ্ধ হতে হতে এদিকে জিরে বড়ি আর পরিমাণ মতো শুকনো লঙ্কা আমি বেটে নেব। শুকনো ভাজা লঙ্কা। এরকম বড়িটা কত সুন্দর ভাঙা, মানে ইয়ে হয়েছে, ভাজা হয়েছে। বড়িটা বেশি মিহি করে না বাটলেও হবে, একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগবে। ভর্তাও যদি ভর্তার মতো বানানো যায়, সব রকম মশলাপাতি দিয়ে, তরকারি দরকার হয় না, খেতে খুব সুন্দর লাগে। এরকম আমার বাটা হয়ে গেছে, একদম মিহি করে বাটার দরকার নেই। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এবার কুচিয়ে নেব। ওই জন্য আমি আগে মশলাগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, যাতে এগুলো সেদ্ধ হতে হতে এগুলো সব রেডি করে নিতে পারি। এই যে পেঁয়াজটা আমি সাজিয়ে নিচ্ছি। এই দেখুন আমার সমস্তটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু আমার জল রয়ে গেছে, মানে বেশি পড়ে গেছে। আমি তুলে নেব, একে একে সব তুলে নেব। এরকম সমস্তটা তুলে নিয়েছি। যেহেতু এটা গরম, আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের সাহায্যে সব থেতো করে নেব। টমেটোর ছালগুলো ফেলে দিতে হবে, ও খুব গরম। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন এটা আমার মিহি করে মেশানো হয়ে গেছে। ওদিকে মাখাতে মাখাতে এদিকে আমার কড়াইটাও তেতে গেছে। আবার তেল দিয়ে দেবো, একটু বেশি করে তেল দিতে হবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। এরকম
পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো, সিম, বেগুন, আলু একসাথে যে মিশিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ। ভালো করে মিশাতে হবে। দেখুন আমার কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর হয়ে গেছে দেখুন। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি আর সেই বড়ি, লঙ্কা আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম কত সুন্দর হয়েছে দেখুন। ভর্তাটা আমার হয়ে গেছে। এবার ভর্তা মানে একটু কাঁচা পেঁয়াজ, একটু উপর থেকে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। আর আমার যে মানে লঙ্কা ভাজা, বড়ি ভাজার তেলটা ছিল এক্সট্রা, আমি কাটিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো উপর থেকে। অনেক রকম তো ভর্তা বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন।